ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যত ওয়াজ মাহফিলে কিচ্ছা কাহিনী শুনবেন, হাসবেন, তত আপনার অন্তর মরে যাবে। কি হবে? কাহিনী শুনবেন, কিচ্ছা শুনবেন, যত বক্তারা হাসাবে তত আপনার অন্তর মরে যাবে। আর যত কোরআনে আয়াত দিয়ে হাদিস দিয়ে আপনি আলোচনা শুনবেন, ততই আপনার অন্তর পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন মুমিন তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আল্লাহর যখন স্মরণ করা হয়, তখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ বোঝে আর বলে আল্লাহ কি কথা বলতেছে আর আমরা কি করতেছি, এই চিন্তা ফিকির করে তারা। আর তারা কি করে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা জীবনে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে একে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমিন। সব সময় আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ ঈমান এনেছে আপনার প্রতি, কখনো যেন ঈমান থেকে তারা দূরে সরে নিয়ে যায়, আমাদের অন্তর যেন বক্র হয়ে না যায়, বাঁকা হয়ে না যায়। আল্লাহ আপনি দোয়া কবুল করেন। মানে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাহলে সূরা হুজরাতের এই আয়াতে কি বুঝতে পারলাম? মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, খালি মুখে স্বীকার করলে হবে না। তাসদিক বিল জেনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি, মুখ দিয়ে স্বীকার করতে হবে, আর এইগুলি যা স্বীকার করলেন সেইগুলি প্র্যাকটিক্যাল ময়দানে বাস্তব জীবনে আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমল করতে হবে। তাহলে ঈমান মুমিন ওই ব্যক্তি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে নাই, যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন সেইগুলি দিয়ে আল্লাহর দ্বীনকে বাংলার জমিনে কায়েম করার জন্য জান এবং মাল দেওয়ার সংগ্রাম করতে হবে। কি করতে হবে? প্রচেষ্টা চালাতে হবে, আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে ভূমিকা রাখতে হবে। আমার বন্ধুগণ, জগৎ বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার সময়ে শ্রেষ্ঠ বুজুর্গ ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তাদের একটি ঘটনা আপনাদের শোনাতে পারলে আপনারা বুঝতে পারবেন মর্যাদা কার বেশি আল্লাহর দরবারে। একবার ইরাকের তরসুস রণাঙ্গনের ময়দানে জিহাদ চালিয়ে যাচ্ছেন জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হাজার হাজার লক্ষ লক্ষ আলিমের মধ্যে তিনি যদি দাঁড়াতেন, সেই এলাকাটা একেবারে সূর্যের মতো উজ্জ্বল হয়ে যেত, চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত ইলম তাকে দিয়েছিলেন জগৎ বিখ্যাত আলেম মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সমস্ত তারকার মধ্যে তিনি হচ্ছেন চন্দ্র সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। তিনি তরসুস এলাকায় জিহাদ চালিয়ে যাচ্ছিলেন কাফেরদের বিরুদ্ধে। প্রচণ্ড শীতের সময় রাত্রিবেলায় আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাহিদদেরকে পাহারা দিতেছেন। এমন অবস্থায় এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনি এখানে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, মক্কার
শ্রেষ্ঠ বুজুর্গ ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করতেছেন, তিনি কাবা ঘরে অবস্থান করতেছেন। কাবা ঘর ৭০ বার অনেকবার তওয়াফ করেন, চোখ দিয়ে সব সময় কাবা ঘর দেখেন, ওখানেই থাকেন, হেরেম শরীফের মাটির উপর হাঁটেন, যেই মাটিতে নবী এবং রাসূলুল্লাহ হেঁটেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাটিতে তিনি রাত দিন অবস্থান করেন। এই কথা শুনে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখলেন ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইয়া আবিদাল হারামাইনি লাউ উনসুরতানা লা আলিমাতা আন্নাকা বাল ইবাদাতি তালআবু। হে পবিত্র হেরেমে ধ্যানে মগ্ন সাধক, তুমি যদি এখানে এসে আমাদের ইবাদত দেখতে, তবে আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদতকে তুমি খেলনা মনে করতে। বুঝতে পারলেন? উনি কাবা ঘর থেকে সরে আসেন না, সব সময় কাবা ঘরে ইবাদত বন্দি করেন, তওয়াফ করেন, কাবা ঘর দেখেন। কাবা ঘর দেখলে 20টা সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? 20টা সওয়াব। যতক্ষণ দেখবেন সওয়াব পেতেই থাকবেন। 120টি রহমত কাবা ঘরে প্রতিদিন নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। তওয়াফ করলে 60টি সওয়াব, নামাজ পড়লে 40 সওয়াব, আর দেখলে 20টি সওয়াব। এই হলে 120টি রহমত। বলেন সুবহানাল্লাহ। সেখানে তিনি অবস্থান করেন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তোমার ইবাদত কাবা ঘরের, আর আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছি, তোমার ইবাদত হলো খেলনা স্বরূপ। এ কথা শুনে আমি আব্দুল্লাহ বিন মুবারক তোমাকে বলছি, তোমারও আমার ইবাদতের মধ্যে এই হচ্ছে পার্থক্য। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, যখন তোমার ইবাদত তোমাকে জজবা পয়দা করে, তোমার জজবা আসে, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে, কপাল সিক্ত হয়, ভিজে যায়। আমাদের যখন জজবা আসে জিহাদের ময়দানে, তখন গলায় লাল রক্তে বুক সিক্ত হয়ে যায়। জিহাদের ময়দানে শহীদ হলে রক্ত কি হয়ে যায়? রক্ত দিয়ে শরীর ভিজে যায়, বুক সিক্ত হয়ে যায়। তোমার চোখের পানি পবিত্র। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই ফুজাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইকে বলতেছেন চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে বুঝতেছেন কথা? চিঠির মাধ্যমে বলতেছেন, তোমার চোখের পানি পবিত্র, তুমি তার রং সাদা। চোখের পানি কেমন? সাদা। আমরা যে পূর্বায় সিক্ত হই, তার রং হলো লাল, মানে রক্ত, শহীদদের রক্ত। তোমার চোখের পানি ফোঁটা ফোঁটা ঝরতে থাকে, জীবনভর ঝরে, আর আমাদের প্রবাহিত রক্ত অজস্র ধারায় একবার ঝরে। বলেন সুবহানাল্লাহ। একবার ঝরে, শহীদ হয়ে গেলে রক্ত একবারে ঝরে যায়, একটা জীবনের সমাপ্তি ঘটে। হে ফুজাইল ইবনে আয়াস, তুমি খুশবু আতর ব্যবহার করো, আমরা খুশবু আতর ব্যবহার করি, তবে তা মেশক আম্বর নয়, তা যুদ্ধের ময়দানে ধুলা বালি যা আমাদের কাপড়ে পোশাকে লেপটে থাকে, লেপটে যায়। তোমরা আতর ব্যবহার করো, খুশবু ব্যবহার করো, আমরা জিহাদের ময়দানে এমন আতর ব্যবহার করি, অর্থাৎ ধুলা বালি আমাদের জামাতে পড়ে। তোমার খুশবের মর্যাদা ফজিলত বর্ণনায় জান্নাতের ওয়াদা করা হয়নি, তবে আতর এবং খুশবু অত্যন্ত ভালো জিনিস, নবীর সুন্নাহ। কিন্তু বেহেশতে চলে যাবে খুশবু ব্যবহার করলেই, আতর ব্যবহার করলে বেহেশতে চলে যাবে, এমন কথা বলা হয়নি ও ফুজাইল ইবনে আয়াস। কিন্তু আমাদের ধুলাবালির মাখানো কাপড় সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজতামিউ গাবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম, রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। কি কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? জিহাদের ময়দানে ধুলা মলিনম অবস্থায় জাহান্নামের আগুন কখনো জিহাদের ময়দানের লোকের সাথে একত্রিত হবে না, ধুলাবালির সাথে একত্রিত হবে না। বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এর দ্বারা বোঝা যায় তোমার খুশবু আর আমাদের খুশবের মধ্যে পার্থক্য। হে ফুজাইল ইবনে আয়াস, তোমার ঘোড়া দিনকাল অনর্থক, দিনমান অনর্থক কাজে ক্লান্ত হয়, আর আমাদের ঘোড়া ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়ে তারপর ক্লান্ত হয়। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, তুমি সকালবেলা ঘর থেকে বের হও এ আশা নিয়ে বিকালে ফিরে আসবে,
ঘর থেকে কাবা ঘর তোয়াফ করতে যাও, সেখানে তোয়াফ করে তুমি তোমার বাড়িতে ফিরে আসবে। আর প্রতি কদমে আমাদের আকাঙ্ক্ষা থাকে এখনই বুঝি শাহাদাতের পেয়ালা আমাদের নসিব হবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ফুজাইল ইবনে আওয়াজকে বলেন, একদিন দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে আর আমাদেরকেও বিদায় নিতে হবে। তোমাকে এবং আমাকে আখিরাতে কি পুরস্কৃত করা হবে তার নিশ্চয়তা নিয়ে তুমি যাচ্ছ কি? তুমি একবার ভেবে দেখবে কি? মৃত্যুর পর তোমাকে গোসল দেওয়ানো হবে। ফুজাইল ইবনে আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তুমি মারা গেলে তোমাকে মৃত্যুর পর গোসল দেওয়া হবে। হাজার হাজার লাখ লাখ জনতা তোমার জানাজায় অংশগ্রহণ করতে পারে। তোমাকে প্রশ্নের জবাব কবরে দিতে হবে, দিতে হবে। তোমার জন্য তা জটিল নাও হতে পারে। বোঝেন, উনি যেহেতু বুজুর্গ মানুষ, কবরে সওয়াল জবাব তার জন্য সহজ হতে পারে। আমাদের সবাইকে মাটির নিচে যেতে হবে, কবরে যেতে হবে। এই জন্য কবি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, বন্ধু বান্ধব সবাই ছেড়ে, বন্ধু বান্ধব মাতা পিতা সবই হবে পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? তাই এখানে বলা হচ্ছে, তোমাদের মাঝে তোমার জন্য আমাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা। মুজাহিদরা যখন শাহাদাত বরণ করে তখন অসংখ্য লোক তাদের জন্য কাঁদে না, সকলে আনন্দিত হয়, ফুল দিয়ে তাদেরকে মোবারকবাদ জানায়। গোসলের দরকার হয় না। শাহাদাত যারা আল্লাহ রাস্তায় বরণ করেন গোসলের প্রয়োজন হয় না, বরং রক্তাক্ত কাপড় নিয়ে তাকে শরীর থেকে তাকে কবরে রাখা হয়। ফেরেশতারা যখন শহীদ ব্যক্তির কবরে প্রশ্ন করতে আসে তখন ওই ফেরেশতাকে বলা হয়, ওই লোকটার রক্ত দেখে তুমি যে মনে মনে ভাবো যে তাকে তুমি প্রশ্ন করবে কি করবে না, কি জন্য সে রক্তাক্ত হয়েছে। আমার বন্ধুগণ, তার শরীরই তোমার প্রশ্নের জবাব দিচ্ছে। তোমাদের জানাজায় অসংখ্য লোক হতে পারে, কিন্তু শহীদের মৃত্যুতে অসংখ্য লোক নাও হতে পারে, কারণ তারা জানে শহীদরা মাত্র জীবিত। শহীদরা কি? শহীদরা মরে যায় নাই, তারা জীবিত। আমাকে একদিন মারা যেতে হতে পারে, সেই জন্য এই শহীদ হওয়ার জন্য আল্লাহর দ্বীনের জন্য প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। তাই কবি বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা মীর হামজা, খাব্বাব খোবায়েব যারা ছিল আল্লাহর অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ও বন্ধু, আমার ভাই, এই হলো তুমি এবং আমাদের মাঝে পার্থক্য। এই কথা বলে তিনি কবিতা লিখতেছেন, হাজাল কিতাবুল্লাহি ইয়ান্তিকু বাইনানা লাইসা শাহিদু মাইয়াতিন লা ইয়াকযিব।
আল্লাহর এই কিতাব তোমার আমার মাঝে সিদ্ধান্ত প্রকাশ করে বলছে শহীদরা কখনো মারা যায় না, মৃত্যুবরণ করে না, সে চিরকাল জীবন্ত। তাই মৃত্যুর পর তোমাকে লাশ বলা হবে, পক্ষান্তরে শহীদদেরকে মৃত্যু বলা যাবে না। মৃত্যু বলা যাবে যাবে না। আল্লাহ রাব্বুল বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ বাল আহয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম এখনো সময় আছে। সেই ব্যক্তি ইন্টেলিজেন্ট, ওই ব্যক্তি চালাক। আল্লাহ নবী বলেন কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউতে। ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি চালাক যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে বেশি বেশি ভালো কাজ করে। বলেন সুবহানাল্লাহ। যেখানে ভালো কাজ সেখানে আপনি আমি হাজির। কথা ঠিক কিনা? খারাপ কাজের সাথে কোনো সম্পর্ক নাই। খারাপ কাজ কালসি মাটিতে হতেও দিব না। এর নাম হচ্ছে মর্দে মুজাহিদ। বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। এই কালসিমাটি এলাকায়, পাড়ায়, মহল্লায় কোনো অবৈধ কাজ হতে দিব না। তাহলে বোঝা যাবে যে আপনাদের ঈমান আছে। যখনই সমানে আপনি ওয়াজও শুনতেছেন, যাত্রাও হচ্ছে, ওয়াজও শুনতেছেন, বেপর্দা হয়ে নারীরা চলাফেরা করতেছে, এই ওয়াজের কোনো ফায়দা হবে না। আজকে 90% পুরুষ স্বামী না স্ত্রীর ভয়ে, স্ত্রীকে ভয় করে চলে। কথা ঠিক না বা ঠিক না? মিথ্যা কথা বললাম? 90% স্ত্রীর কথা শুনে স্বামী চলে। তাহলে কি অবস্থা? ওরা আবার ঝাঁকিও দেয় যে দেশের নেত্রী নারী, খবরদার মুখ সামলে কথা বলবে। কথা ঠিক না বা ঠিক? পাওয়ার বেড়ে গেছে। কি বাড়ছে? পাওয়ার বেড়ে গেছে। স্বামীর কথা শোনে না। ঢাকাতে কয়েক বছর আগে মিছিল করেছে নারীরা, কিসের বর কিসের ঘর, যা মনে নাই তাই কর, শাকসুক্তি খাবো না, স্বামীর কথা মানব না, এক দেহ এক মন সিদ্ধান্ত আমার। জোরে বল নাউজুবিল্লাহ। নাস্তিক্যবাদী মহিলারা বেপর্দা হয়ে ইউরোপ আমেরিকার 5-8 গোলামেরা এই সমস্ত কথা ঢাকাতে বলে ঢাকাতে মিছিল করছে আজ থেকে কয়েক বছর আগে। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম বাংলাদেশটাকে নাস্তিকের দেশ বানানোর জন্য গত কয়েকদিন আগে ওই যে হেলনসপাড়ায় বলছিলাম ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই 14 ফেব্রুয়ারি কি আনছে তা কি জানেন? শফিক রেহমান, জাতির কুলাঙ্গার, লম্পট দুশ্চরিত্রের অধিকারী, ইউরোপ আমেরিকার 5-8 গোলাম, ইবলিসের পেতাত্তা, শয়তানের দুশ্মন বন্ধু, সে ইংল্যান্ড থেকেই ভ্যালেন্টাইন ডে আনছে বাংলাদেশে এনে বলছে, হে বাংলাদেশের নারী যুবক যুবতীরা, আজ থেকে বাংলাদেশ বাংলাদেশ নয়, আজ থেকে বাংলাদেশে ইউরোপ আমেরিকা। জয় কর নাউজুবিল্লাহ। এটা আর বলবো না, যেহেতু পার হয়ে গেছে। তো এই ধরনের কাজ আজ করতে দেওয়া যাবে না বাংলাদেশে।